শিশুর মেধা বিকাশে 7টি বিকল্প শিক্ষা পদ্ধতি জেনে নিন। শিশুর মেধা বিকাশে বিকল্প শিক্ষা পদ্ধতি অনেক রকম হতে পারে, যার মধ্যে মন্টেসরি, ওয়ালফ, রেঞ্জিও এমিলিয়া এবং আনস্কুলিং অন্যতম। নিচে কিছু জনপ্রিয় বিকল্প শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। 1. মন্টেসরি শিক্ষা পদ্ধতি। মন্টেসরি শিক্ষা পদ্ধতি শিশুদের স্বনির্ভরতা এবং হাতে কলমে শেখার উপর জোর দেয়। এই পদ্ধতিতে শিশুদের নিজেদের গতিতে শেখার সুযোগ দেওয়া হয়। 2. ওয়ালফ শিক্ষা পদ্ধতি। ওয়ালফ শিক্ষা পদ্ধতি আর্টস, ক্রাফট এবং ইমাজিনেটিভ প্লের মাধ্যমে শিশুদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে। এটি শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে। 3. রেঞ্জিও এমিলিয়া পদ্ধতি। রেঞ্জিও এমিলিয়া পদ্ধতি শিশুদের আগ্রহ ও কৌতূহলকে ভিত্তি করে গঠিত। এটি প্রকল্প ভিত্তিক শিক্ষা পদ্ধতি যা শিশুদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। 4. আনস্কুলিং। আনস্কুলিং হলো এক ধরনের শিক্ষা পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের আগ্রহ এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে শেখে। এখানে কোনো নির্দিষ্ট সিলেবাস বা কাঠামো নেই, বরং শিশুরা তাদের অভিজ্ঞতা ও আবিষ্কারের মাধ্যমে শেখে। 5. প্রজেক্ট বেসড লার্নিং। প্রজেক্ট বেসড লার্নিং পদ্ধতিতে শিশুদের বাস্তব সমস্যার সমাধান করতে দেওয়া হয়। এটি শিশুদের সমন্বয়, সৃজনশীলতা এবং সমস্যা সমাধান দক্ষতা উন্নয়ন করে। 6. হোমস্কুলিং। হোমস্কুলিং এমন একটি পদ্ধতি যেখানে শিশুরা তাদের অভিভাবকদের তত্ত্বাবধানে বাড়িতে পড়াশোনা করে। এই পদ্ধতিতে শিশুদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠদান করা হয়। এবং 7. ফিনিশ শিক্ষা পদ্ধতি। ফিনল্যান্ডের শিক্ষা পদ্ধতি বিশ্বব্যাপী স্বীকৃত। এই পদ্ধতিতে কম সময়ে বেশি কার্যকরী শিক্ষা প্রদান করা হয়। খেলাধুলা এবং সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করা হয়। শেষ কথা, প্রতিটি বিকল্প শিক্ষা পদ্ধতির নিজস্ব বৈশিষ্ট্য এবং উপকারিতা রয়েছে। শিশুদের জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে উপযোগী হবে তা নির্ভর করে তাদের ব্যক্তিগত চাহিদা, আগ্রহ এবং শেখার স্টাইলে। অভিভাবকদের উচিত শিশুদের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা এবং সেই অনুযায়ী তাদের শিক্ষার পরিকল্পনা করা। ধন্যবাদ।